আজকের রেসিপি বিয়েবাড়ি স্টাইলের চানা মশলা। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীতমা আর তোমরা দেখছো আমার হেসেল। পুরো রেসিপিটা দেখতে থাকো, কারণ রেসিপির সাথে সাথে আমি প্রচুর টিপ আর ট্রিক্সও বলবো যাতে চানা মশলা একদম পারফেক্ট বিয়েবাড়ির মতন হয়। তো রেসিপিটা এবার শুরু করছি। সবার প্রথমে কাবুলি ছোলাগুলোকে আমি সারা রাত্রির ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু কাবুলি ছোলাগুলোকে 12 ঘন্টা ভেজাতে হবে, নাহলে কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। এবার এর সেদ্ধ করার সাথে আমি কিছু মশলা ব্যবহার করছি। গোটা গরম মশলা, গোলমরিচ আর 1.5 চামচ মতন চা পাতা, নর্মাল যেটা গুঁড়ো চা থাকে সেই চা পাতা দিতে হবে, আর 2টো তেজপাতা। খুব ভালো করে কাপড়ের এরকম পুটলি বানিয়ে নিতে হবে। আর এটাকে সেদ্ধ করার সময় অবশ্যই একটুখানি নুন দেব। তো দেখো ছোলাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, একটা ছোলাও গলে যায়নি, কিন্তু হাত দিয়ে টিপলে একদম পারফেক্টলি নরম হয়ে গেছে। এই রকম পর্যায় পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। এবার কড়াতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল, আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন বাটা। পেঁয়াজ এটা 2টো বড় সাইজের আমি পেঁয়াজ ব্যবহার করছি, আর অল্প করে আদা আর রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা জল শুকিয়ে আসছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখন এইরকম পর্যায়ে পৌঁছে যাবে, এটার মধ্যে আমি ব্যবহার করছি টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো দিয়েছি, খুব ভালো করে পেস্ট করে নিয়ে এটাকেও ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর টমেটোটা যখন এরকম লাল রং চলে আসবে, তখন এটার মধ্যে মশলা অ্যাড করতে হবে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর নুনটা একদম অল্প দেব, কারণ ছোলাতে নুন দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। খুব ভালো করে মশলাটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। আর ছোলা সেদ্ধ করার যে জলটা ছিল, সেই জলটা কিন্তু ফেলা যাবে না, কারণ সেই জলটাতেই সমস্ত ফ্লেভার রয়েছে, আর সেটাই কিন্তু মশলাটায় ব্যবহার করতে হবে। তো অল্প করে সেই জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, দিয়ে দেবো অল্প করে একটু চাট মশলা, 1/2 চামচ মতন। আর এই মশলাটা হচ্ছে রেডিমেড চানা মশলা। এই মশলাটা বাজারে খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তো 1/2 চামচ মতন এই মশলাটা ব্যবহার করতে হবে। তোমরা যদি এই চানা মশলা ব্যবহার করতে না চাও, তাহলে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটুখানি করে বেশি পরিমাণে দিতে হবে। তো মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, তখন এখানে সেদ্ধ করা ছোলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর ছোলাটাকে কিন্তু ভালো করে মশলার সাথে একটুখানি কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি এখনই জল দেব না, শুধুমাত্র ছোলাটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর দেখো খুব ভালো করে মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবং কড়ার গায়ে নিচে লেগে যাচ্ছে। তো এই রকম পর্যায়ে কিন্তু ওই ছোলা সেদ্ধ করা জলটা দিয়ে দেবো। তারপরও যদি প্রয়োজন হয় তখন একটুখানি নর্মাল জল ব্যবহার করব, কিন্তু ওই ফ্লেভার যে জলটা রয়েছে সেটা অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না। আর গ্রেভিটা ফুটতে শুরু করলে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। তো 5 মিনিট পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ চানা মশলাটা কতটা সুন্দর দেখতে হয়েছে, উপরের তেলটাও ভেসে উঠেছে। আর আমি একটুখানি শুকনো শুকনোই পছন্দ করি, সেই জন্য এইরকম আমি অল্প করেই জল দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু আরেকটু বেশি জল ব্যবহার করতে পারো। আর শেষে অবশ্যই কিন্তু কাসুরি মেথিটা দিতে হবে। কাসুরি মেথিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ এইটাই পুরো ফ্লেভারটা চানা মশলায় নিয়ে আসবে। তো কাসুরি মেথিটাকে এইভাবে কিন্তু হাতে করে অবশ্যই ঘষে দিতে হবে। আর শেষে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চানা মশলা। আর তোমরা যদি চাও এর সাথে একটু লেবুর রস আর একটুখানি ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিতে পারো, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। তো এইভাবে আমি তৈরি করে নিলাম চানা মশলা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং যে সমস্ত ছোট ছোট টিপসের কথা আমি বললাম সেগুলো মাথায় রেখে যদি তোমরা চানা মশলা বানাতে চাও, তাহলে কিন্তু একদম পারফেক্ট বিয়েবাড়ির স্টাইল বা রেস্টুরেন্টের মতন স্বাদ কিন্তু তোমরা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। এই রেসিপিটা কিন্তু তোমরা যে কোনো ব্রেড আইটেমের সাথে সার্ভ করতে পারো। রুটি, লুচি, পরোটা, রুমালি রুটি, তন্দুরি, যে কোনো কিছুর সাথে এটা তোমরা সার্ভ করতে পারো। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এইরকমই আরও অনেক সুন্দর সুন্দর রেসিপির জন্য। আর আমাকে কমেন্টে কিছু রেসিপি সাজেস্টও করতে পারো, যেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আগামী রেসিপিতে। ততক্ষণ টাটা।